আজকে আমরা এসএসসি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অর্থাৎ 11 অধ্যায়ের যে অঙ্কগুলো বোর্ডে আসে ওই টাইপের অঙ্কগুলো সমাধান করবো। তোমরা অনেকেই এই অধ্যায়কে কঠিন মনে করে স্কিপ করো। দেখো, এই অধ্যায়টা সহজ, জাস্ট 5টা টাইপ শিখলেই এই অধ্যায় শেষ। আর এখান থেকে প্রায় সময় দেখা যায় বোর্ডে একটা প্রশ্ন চলে আসে, অন্যটার সাথে মিলে আসে, 4 মার্কের একটা প্রশ্ন এখানে দিয়ে দেয়। অনেকে কঠিন মনে করে এটাকে স্কিপ করো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আজকের ভিডিওতে এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমি একদম ভেঙে ভেঙে, যারা মনে করো কিছুই পারো না তারাও গ্যারান্টি দিচ্ছি আমার ভিডিও দেখে শিখতে পারবে। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এরপরে যদি তুমি শিখতে না পারো তাহলে ভিডিওর ডিসলাইকে চলে যেও। ঠিক আছে, আমরা শুরু করি। এটা হচ্ছে 7-এর ক নাম্বার। আমি তোমাদের যতগুলো টাইম আসে সবগুলো টাইপে সমাধান করে দেবো। এখন আমরা 7-এর ক নাম্বার সমাধান করবো। এখানে ক নাম্বার আমাদের বাম পক্ষ যা আছে, ডান পক্ষ যা আছে, আর উদ্দীপক কি দেওয়া আছে আমাদের, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এটা হলো আমাদেরকে এটা দেখাইতে বলছে। এখন বাম পক্ষে কিছু করার নাই, ডান পক্ষ নিয়ে আমরা কাজ করবো। এখন এই যে দেওয়া আছে তার মানে এটা অবশ্যই আমাদের অঙ্কের প্রয়োজন, এই জন্য দিয়েছে। ফার্স্ট আমার কি দেওয়া আছে, দেওয়া আছে কি, এটা লিখবে যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এখন এই যে অনুপাত মানে কি, অনুপাত মানে হচ্ছে ভাগ। হ্যাঁ, এই যে ভাগ এইভাবে লিখতে পারবে। এই লাইনকে তোমরা এটাকে ভেঙে এইভাবে লিখতে পারবে, এ ভাগ বি। এখানেও সেম, বি উপরে লেখো, সি নিচে। এখন এখানে কি করা যায় দেখো, আড়াআড়ি গুণ করা যায়, ক্রস গুণন যেটাকে বলে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আমরা এখানে গুণ করে দেখো, যে কোনো একটা আয় করলে হবে। যেহেতু বি সেম সেম, আমরা এটা আয় করি। হ্যাঁ, এই যে বি এর সাথে এটা গুণ, এটার সাথে এটা, তাহলে বি আর বি কি হবে, বি স্কয়ার। এই যে এ আর সি গুণ হবে কি, এসি। এই যে আমরা একটা মান এখানে পেলাম, বি স্কয়ার মান আমরা পেলাম কি, এসি। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করি, আমরা এখানে করি। হ্যাঁ, ডান পক্ষ লিখেছি, ডান পক্ষ। বাম পক্ষ তো কিছু করার নেই, বাম পক্ষ আচ্ছা লিখি, বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ যা আছে আমি কি দিলাম, বাম পক্ষ মধ্যে কি আছে, এ সি। এখন আমরা ডান পক্ষে কি এটা দেখাবো, ডান পক্ষ লিখি, ডান পক্ষ সমান সমান যেটা আছে তুই যাবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। নিচে কি আছে আমাদের, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন আমরা এই নিচে এই মানটা আমরা বসাই দিব। বি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এসি, তাহলে এখানে এ স্কয়ার লিখলাম, বি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এসি, এ সি। এখানে এই যে এইখানে আবার বি স্কয়ারের পরিবর্তে লিখতে পারি এসি, আর এটা যা আছে তাই। এখন দেখো এখানে কি কমন নেওয়া যায়, এখানে আছে এখানে আছে, আমরা কমন কম যেটা ওটা নিব, তাহলে এই একটা কমন নিই, তাহলে এখান থেকে আর দুইটা আছে, আর ভাগ করে কি একটা কমে যাবে, কমন না মানে কি করা, ভাগ করা। তো এখানে এই কটা থাকবে, একটা থাকবে এ, প্লাসের প্লাস, আর এ কি কত কি থাকবে, সি। সে নিচে দেখো, নিচে কি কমন যায়, এ কমন যায় না, নিচে কমন যায় কি, সি। কটা কমন নিবা, কম, কম কটা আছে, একটা, সি। তাহলে কি থাকে আমাদের, এই যে সি সি কাটা এ থাকে, প্লাসের প্লাস, সি দ্বারা এই যে এখানে দুইটা আছে, ভাগ করা থাকবে একটা, সি। এখন দেখো তো এটা সেম না, এটা এটা সেম, তাহলে এটা কি কাটা, তাহলে কি থাকে উপরে এ, নিচে কি সি। দেখো আমার দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখো মিলছে কিনা, শেষ। সুতরাং এটা লিখে দিবা, সুতরাং নিচে লিখে দিবা এ সি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। প্রুফ, কোন কথা বলছে, প্রুফ, পিআরও বিডি, প্রুফ। কত সহজ। আমি তোমাদের বোঝার সুবিধাতে আবার একটু করতেছি, যারা যাদের হয়ে গেছে, যারা বুঝছো তারা স্কিপ করে চলে যাও সামনে। হ্যাঁ, শুরু করি আবার। ফার্স্টে আমাদের এটা সময় এটা দেখানো বলছে, এখন উদ্যোগ দেওয়া আছে এটা আমাদের। এই অঙ্কটা আমি স্টার্টে রাখলাম। হ্যাঁ, এটা তোমাদের কত আসে, সৃজনশীল কত ইনশাল্লাহ কমন পাবে এই টাইপের, হয়তো একটু চেঞ্জ করতে পারে কিন্তু সেম টাইপ এই নিয়মই। ফার্স্টে আমরা কি করলাম, যেটা দেওয়া ছিল লিখতাম। এখন অনুপাত মানে কি বলছি, ভাগ, আমরা এ ভাগ বি লিখছি, বি ভাগ সি লিখছি।
এখন কি করা যায় এখানে? এখানে আমরা আড়াআড়ি গুণ করছি, এটার সাথে এটা, এটার সাথে এটা, আড়াআড়ি গুণ করার পর আমরা একটা মান পেয়েছি বি স্কোয়ার। এখন এই যে প্রশ্ন থেকে বি স্কোয়ার আসছে না, আমরা এখানে কি ব্যবহার করতে পারবো? তারপর আমরা অঙ্ক শুরু করবো। বাম পক্ষ কিছু করার নাই, জাস্ট তা লিখলাম, ডান পক্ষ তুলছি, তোলার পরে এই যে বি স্কোয়ারের পরিবর্তে এই যে মানটা বসাই দিছি, তারপর আমরা কমন নিয়েছি, কমন কাটাকাটি হচ্ছে, আমাদের মিলে গেছে। সহজ হচ্ছে না? দেখো, তোমরা শুধু আমি যে পড়াই মনোযোগ দিয়ে একটা খাতা আর কলম নিয়ে বসো। অঙ্ক কঠিন প্রশ্ন হবে না, প্রশ্ন আসবে, অঙ্ক কঠিন কেমনি? আর অনেকে বলো অঙ্কে পাস করা কঠিন, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি অঙ্কে ফেল করা কঠিন, পাস করা সহজ। বিশ্বাস না হলে আমি শুধু তোমাদেরকে বলবো আমার ভিডিও গুলাকে মনোযোগ দিয়ে দেখো, প্রশ্ন আসে না, অঙ্ক কঠিন কেমন মনে হইব। আমি তোমাদেরকে একদম ডিটেলসে, যারা কিচ্ছু পারো না গ্যারান্টি দিচ্ছি তারা অঙ্ক শিখতে পারবে, তাদের কাছে অঙ্ক সহজ মনে হবে। এখন আমরা সাথে খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো, এখানেও আগেরটার মতোই বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছে। তো প্রশ্ন আমাদের এটা দেওয়া আছে, যেহেতু এটা দেওয়া আছে অবশ্যই অঙ্কে আমাদের কাজে লাগবে। ফার্স্ট আমরা লিখি দেওয়া আছে, কি করা যায়, এটাকে দেওয়া আছে লিখি। দেওয়া আছে এই যেটা এ অনুপাত বি সমান বি অনুপাত সি। আমি তোমাকে কি বলছি, অনুপাত মানে কি ভাগ, আমি এটা ভাগে লিখি এ বি, অনুপাত মানে ভাগ, হ্যাঁ, এই যে বি ভাগ সি। এখন আমরা কি করতে পারি, এখানে এই যে দেখো আড়াআড়ি গুণ করতে পারি আমরা, তাহলে আমরা একটা মান পেয়ে যাবো। ফার্স্ট আমরা এই যে বি বি সেম, আগে এটা করি, কোনো সমস্যা নেই, তোমরা চাইলে এটাও করতে পারবে, হ্যাঁ। আর ফার্স্ট এটা করি, বি স্কয়ার, বি আর বি, এটা এটা এ সি, এই মানটা আমাদের অঙ্কে লাগবে, আমরা লিখে নিলাম। এখন আমরা বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ কিউব 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এখন দেখো এই যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এইটা কিন্তু এই সম্পূর্ণের সাথে কি আকার আছে, গুণাকার আছে। তা আমরা এটাকে মনে করো এখানে একত্রে আছে। এখন আমরা কি করবো, চারটা তাকে দিয়ে দেবো, মনে করো সম্পদ বিভাগ চারটা তাকে দিয়ে দেবো আলাদা করে, হ্যাঁ। এখানে আলাদা করে দিই আমরা এ কিউব, এই যে এটার সাথে এটা গুণ হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস এর প্লাস সেম, এখানে বি কিউব হবে নিচে বি কিউব, আর এটা আবার এটার সাথে গুণ হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস এর প্লাস আবার নিচে সি কিউব, এই যেটা এখানে গুণ হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আমরা এখানে কিচ্ছু করি না, জাস্ট যাত্রা থেকে আলাদা করে দিচ্ছি। এখন দেখো এখানে এ কটা, দুইটা, এখানে এই কয়টা, তিনটা, তাহলে এখানে দুইটা কাটাকাটি করলে নিচে কটা থাকবে, নিচে এই দেখো এখানে দুইটা আর এখানে তিনটা, উপর থেকে এটা কাটা হয়ে যাবে, নিচে কটা থাকবে, একটা থাকবে, বুঝছো? এই যে তিনটা, তিনটা থেকে দুইটা চলে গেছে, একটা থাকে, আর উপরে কি একটা থাকে না, উপরে কি থাকে বি স্কয়ার সি স্কয়ার প্লাসের প্লাস, এখানে সেম। দেখো বি উপরে দুইটা আছে, দুইটা কাটা, আর নিচে কটা থাকবে, একটা, আর কি থাকে এ স্কয়ার, সেই বি তো কাটা হয়ে গেছে, কি থাকবে আমাদের সি স্কয়ার। এই যে বি স্কয়ার কাটায় এখানে নিচে, দেখো সি কটা দুইটা, কাটা কাটা গেলে সেম, নিচে কটা থাকবে একটা, আর উপরে একটা থাকবে না, উপরে কি এ স্কয়ার বি স্কয়ার। এখন আমরা এই মানটাকে চেষ্টা করি এখানে অ্যাপ্লাই করতে, কিন্তু ঝামেলা হচ্ছে কি, দেখো এখানে এই বি স্কয়ারের জায়গায় আমরা এই মানটা বসাতে পারবো, আবার এখানে বি স্কয়ার জায়গায় এই যে মানটা বসাতে পারবো, কিন্তু এসি এ স্কয়ার সি স্কয়ার কোনো মান তো আমরা পাই নাই। খেয়াল করো, এই যে এ স্কয়ার সি স্কয়ার মানটা আমরা পেয়েছি না, কিন্তু এই স্কয়ার দেখো দুটোর উপর আছে, যদি আমরা একত্র করে দেই এসি পাবো না, তখন কি করতে পারবো, এসি পরিবর্তে কি বি স্কয়ার মান বসাতে পারবো। তা আমরা আরেকটা করি, এখানে করি, হ্যাঁ, জায়গা এখানে করি। এখানে আমরা এর প্রথমটা যেমন আছে তেমন থাকবে এ বি স্কয়ার সি স্কয়ার প্লাস এই যে এখানে এসি আমরা একত্র করে দিব এইভাবে এ সি, নিচে আমাদের বি প্লাস এখানে আমাদের এ স্কয়ার বি স্কয়ার, নিচে আমাদের সি। এটা বুঝছো, এই যে স্কয়ারটা খেয়াল করো, খেয়াল করো, এই যে এখানে স্কয়ার দুটো উপরে আছে, এই জন্য আমরা একত্রে দিয়ে দিচ্ছি,
কেন করছি? এই যে জন্য, এই যে এসির পরিবর্তে বি স্কয়ার লিখলাম এই জন্য। এবার আমরা মান বসাই দিই। বি স্কয়ার মান আমরা কি জানি? এই যে এসি, এই বি স্কয়ার পরিবর্তে এসি, আর এটা যা আছে তাই, নিচে যা আছে তাই, প্লাস বি, এই যে এসি, এসি মান কি জানি আমরা? এসি মান বি স্কয়ার। এখানে আমরা বি স্কয়ার বসাই দিলাম, আর এই যে উপরে স্কয়ারের স্কয়ার, বুঝছো এটা? এই যে এসির পরিবর্তে বি স্কয়ার লিখছি, আর উপরে স্কয়ারের স্কয়ার। তোমরা বিরক্ত হও না, মানে আমি দেখা যায় একটা জিনিসে দুবার রিপিট করি, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে, কারণ অঙ্ক সহজ জিনিস, কিন্তু তোমাদের মধ্যেও যদি অংশ মনে করে অনেক কঠিন, সমস্যা হচ্ছে আমাদের বোঝায়, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখো তারপরে সি এর সি, এখানে এ স্কয়ার, বি স্কয়ার মান কি? বি স্কয়ার মান এসি, এসি লিখে দিই। এখন খেয়াল করো, এখানে এ এ কাটা, সি এখানে দুইটা, এখানে কয়টা? একটা, কয়টা হয়? তিনটা, গুণাকার আছে এই যে গুণ, এই যে এটা কি কাটা, এ কয়টা? সি কয়টা হলো? তিনটা, প্লাস বি আর কেন হবে? আমি ভেঙে করি, এই যে স্কয়ার স্কয়ার গুণ হবে কত হবে? বি পাওয়ার ফোর, এই যে দুই গুণে চার, নিচে বি, প্লাস সি সেম, দেখো সি সি কি কাটা, এখানে দুইটা, এখানে কয়টা? একটা, কয়টা হয়? তিনটা, এ কিউব। এখন আমার অঙ্ক শেষ, সি কিউব প্লাস এই যে বি চারটা আছে, একটা ভাগ করা থাকবে, তিনটা, বি কিউব প্লাস এ কিউব। এখন আমরা সাজাই দিই, আমাদের কি আছে? এ স্কয়ার, ডান পক্ষে কি আছে? রাইট হ্যান্ড সাইড, এ স্কয়ার, সরি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা এখানে সাজিয়ে লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। শেষ। কঠিন? সহজ। সমস্যা হচ্ছে বোঝায়, তুমি বুঝতে পারলে সহজ মনে হবে, না বুঝলে কঠিন মনে হবে। এখন আমি তোমাদের বোঝার সুবিধাতে এটাকে আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা দেওয়া আছে লিখলাম, হ্যাঁ, লিখার পরে এটা অনুবাদ ছিল, ভাগ আকারে লিখছি, লিখার পর আমরা একটা মান পেলাম, অবশ্যই যেই মানটা বের করছি এটা এই অঙ্কের প্রয়োজন, এই জন্য দিয়েছি। তারপর আমরা বাম পক্ষে লিখলাম, লিখার পরে নর্মাল হিসাব, গুণাকার ছিল, সব সাথে গুণ করে দিচ্ছি। এরপরে কাটাকাটি করলাম, করার পরে দেখতে পাচ্ছি যে এখানে বি স্কয়ার মান বসাতে পারবো, এখানে বি স্কয়ার মান বসাতে পারবো, যা আমরা হচ্ছে মাঝখানেটাই এ স্কয়ার সি স্কয়ার মান আমরা পাইনি, কিন্তু আমরা কিন্তু এসির মান জানি, এসির মান কি? বি স্কয়ার, আর বি স্কয়ার মান কি? এসি। এই জন্য আমরা এটা কি করলাম, এই যে এই স্কয়ারটাকে উপরে দিয়ে দিলাম, তখন এসির পরিবর্তে কি দেখছি? এই যে বি স্কয়ার বসাই দিচ্ছি, তখন এখানে কাটাকাটি নর্মাল হিসাব, এখানে কাটাকাটি নর্মাল হিসাব, এখানে চারটা ছিল, চারটা থেকে একটা ভাগ করছি, কটা? তিনটা, মিলে গেছে। এই করে কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমরা সাথে ঘন বড় কটা সমাধান করবো, এটা একদম সহজ। প্রথমে সেম কাজ, দেওয়া আছে লিখবা, হ্যাঁ, এটা আমি লিখলাম, এটার মধ্যে এটা আমরা ফার্স্টে যে ওই মানটা লাগবে আমাদের, বি স্কয়ার সমান সমান কি? এসি। অলরেডি দুবার বের করছি, এই জন্য এই অঙ্কের মধ্যে করলাম না, হ্যাঁ, এটা আমরা জানি বি স্কয়ার মান এটা পাবো। তারপর আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাবো, তার মানে লিখি বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, যা আছে তা তুলি, এ বি সি, এ প্লাস বি প্লাস সি, নিচে কি আছে? এ বি প্লাস বি সি প্লাস সি এ, বই কি আছে আমাদের? কিউ। এখন এই যে এই মানটা তো শুধু সুবিধা নেই, এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো কিভাবে দেখো, হয় বিসি কোন জায়গায় দেখবো আছে কিনা, কিংবা এসি বানানো যায় কিনা। এখন দেখো এইখানে আমরা কি করতে পারি, এটা কিভাবে লিখতে পারি না, এসি বি। কেন করছি? কেন? কারণ আমরা এসি বলতে মান বসাতে পারবো এই জন্য, আর এখানে যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি। নিচে দেখো এ বি প্লাস বিসি, সি এ আর এসি এক জিনিস না, তাহলে আমরা এখানে সি এ পরিবর্তে কি লিখতে পারি? বি স্কয়ার, হ্যাঁ, কি লিখলাম? বি স্কয়ার। বুঝছো এটা? এই যে সি এ, সি এই জায়গায় আমরা কি করছি? এই মানটা বসাই দিচ্ছি, কারণ সি এ আর এসি একই জিনিস, আর উপরে কিউবের কিউব। এখন দেখো এখানে কি হয়, এই যে এখানে এসি, তাহলে এখানে আমরা এসি পরিবর্তে কি লিখতে পারি? এসি পরিবর্তে, এসি পরিবর্তে আমরা এই যে মান বি স্কয়ার লিখে দেবো, বি স্কয়ার, এখানে বি এর বি, এখানে যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি। এবার নিচে দেখো তো, নিচে এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, বি কমন নিতে পারি আমরা, এই যে এটা থেকে বি কমন নিই, কমন নিলাম, তাহলে এখানে কি থাকে আমাদের? কমন নেওয়া মানে কি বলছি? ভাগ করা, তাহলে বি কাটা কি থাকবে? এ,
প্লাস বি কাটা কি থাকবে সি প্লাস কি থাকবে বি, দুইটা আছে, একটা চলে যাবে, ওটা থাকবে একটা বি। এখন এই যে এই বিটা আমরা এর ভিতর থেকে কমন নিচ্ছি না, এই কিউবটা এটা অনেকে বোঝে না, এই কিউবটা কিন্তু এটার উপরে হবে, আবার এখানেও হবে, বুঝছো? এই কিউবটা কিন্তু এই সম্পূর্ণ এটার মধ্যে ছিল, এখানে আমরা এই যে বি যে কমন নিচ্ছি এটাতে এটার মধ্যে থেকে, এই জন্য এখানে আরেকটা হয়তো আমি একসাথে একবার করে ফেলছি, এই বি কিউব করে দিয়েছি, আর এটা যেটা সেখানটা ওখানে রাখছি, মানে চারটা তাকে দিয়ে দিচ্ছি আর কি এখানে। এরপরে দেখো এখানে কি অঙ্ক শেষ, আমি পাশে করি, জায়গা না হইতে পারে এখানে করে আমি, তাহলে এখানে আমাদের বি স্কোয়ার আর বি কি হবে বি কিউব, আর এখানে যা আছে তাই এ প্লাস সি, নিচে বি কিউব যা আছে রাখলাম, এ প্লাস সি, এখানে কি বললেন কিউব। এখন দেখো এই যে প্রশ্ন মাত্র বলেছে এখানে তোমার কিউব ছিল, হ্যাঁ এখানে কিউব ছিল, এখানে কিউব ছিল, তখন এখানে আমাদের কিউব হবে, এখানে কিউব হবে। এখন দেখো তো এটা কি মিলে গেছে না, সেম সেম, তাহলে এটা কি কাটা কত হবে ওয়ান, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আমি প্রশ্ন মাস্টার বলতেছিলাম আর এখানে কিউবটা দেওয়া হয়নি, বুঝছো? একদম সহজ। আমি তোমাদেরকে সাথে যে অঙ্কগুলো বোর্ডে আসে সবগুলো অঙ্কই একদম বেগে বেগে, যারা কিচ্ছু পারো না তারা আমার ভিডিও দেখলে শিখতে পারবে, গ্যারান্টি দিচ্ছি। তুমি শুধু মনোযোগ দিয়ে আমি যেভাবে শিখি, কলম খাতা নিয়ে প্র্যাকটিস করো, অঙ্ক তোমার কাছে কঠিন মনে হবে না। অনেকে যেমন বলে না তোমাদের মধ্যে যে গণিতে পাস করা কঠিন, আমি বলবো গণিতে ফেল করা কঠিন। যে আমার কথা যদি বিশ্বাস করতে চাও শুধু কষ্ট করে আমার ভিডিও গুলা একটু ফলো করো, মানে আমি যেভাবে বলি তুমি ওইভাবে চেষ্টা করো, এরপরে গণিত কঠিন মনে হবে না। সমস্যা কথা জানো, আমরা ঠিকমতো বুঝতে পারি না, মানে না বুঝে বোঝার পদ্ধতিতেই আমাদের ঝামেলা, এই জন্য কঠিন মনে হয়। অঙ্ক হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট, সমস্যা হচ্ছে বুঝতে পারি, যখন তুমি বুঝতে পারবা তখন মনে হবে সহজ, কিন্তু না বুঝলে বলবা সব মাথা উপর দেওয়া যায়, সারা কি করায় সব মাথার উপর দেওয়া যায়। সমস্যা হচ্ছে আমরা ঠিকভাবে বুঝি না, তুমি বুঝো প্রশ্ন, তুমি যেখানেই পড়ো যখনই না বুঝবা টিচারকে প্রশ্ন করবা স্যার এটা কেমন হয়েছে, কিন্তু আমরা অধিকাংশই স্যার বলছে জি স্যার, বুঝছো জি স্যার, না বুঝলো জি স্যার, বুঝলো জি স্যার। সমস্যাটা হচ্ছে এখানে তুমি প্রশ্ন করতে হবে, গণিত না বলতেই সাথে সাথে প্রশ্ন করবা, যতবার মন চায় প্রশ্ন করবা, তোমার কাজ প্রশ্ন করা, কারণ শিখতে হবে, শিখতে হলে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? আর আমার ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারো। আজকে